দলীয় নেতাদের পদত্যাগের হিড়িকে কিছুটা থমকে গেলেও ধীরে ধীরে নির্বাচনী ইশতেহার গুছিয়ে আনতে শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, নতুন প্রজন্মের ভোটারদের কথা মাথায় রেখেই নির্বাচনী ইশতেহার প্রণয়ন করছেন তারা। এটিএন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনী ইশতেহার নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে একের পর এক পদত্যাগে সাংগঠনিকভাবে অনেকটাই বিপর্যস্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিশেষ করে নির্বাচন পরিচালনা কমিটি, ইশতেহার কমিটি এবং নীতি ও গবেষণা শাখার গুরুত্বপূর্ণ সদস্যদের পদত্যাগ কিংবা নিষ্ক্রিয়তায় অনেকটাই ব্যাহত হয়েছে দলের নির্বাচনী কার্যক্রম। থমকে গেছে নির্বাচনী ইশতেহার প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ কাজও। তিনি নির্বাচন করবেন কিনা, দলে থাকবেন কিনা, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। অবশ্য দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম জানালেন, নির্বাচনী কার্যক্রম অনেকটাই গুছিয়ে এনেছেন তারা। তিনি জানান, ইশতেহারে বিচার সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন সহ দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠায় তাদের 24 দফার বড় প্রভাব থাকবে। জুলাই সনদের যদি বাস্তবায়ন হয়, এর মধ্য দিয়ে 24 দফার অনেকাংশে বাস্তবায়ন হয় এবং জনগণের আকাঙ্ক্ষার অনেকাংশে বাস্তবায়ন হয়। একই সাথে আমাদের যে 24 দফা যে দাবি, যেটা আমাদের একটি রূপরেখা, আমাদের পার্টি যেভাবে আমরা আগামী বাংলাদেশকে দেখি, আমরা সেই বিষয়গুলোকে একসাথে আমাদের ইশতেহারে সন্নিবেশিত করব। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পাশাপাশি ইশতেহারে সরকারি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত করার স্পষ্ট বার্তা থাকার কথাও জানান সার্জিস আলম। বলেন, ইনসাফের বাংলাদেশ এবং আধিপত্যবাদ বিরোধী পররাষ্ট্রনীতির কথাও থাকবে এনসিপির নির্বাচনী ইশতেহারে। আমরা মনে করি আমাদের অবস্থান হবে ভারত সহ পৃথিবীর যে কোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের আগামীর যে লড়াই, সেই লড়াইটা হবে আমাদের ভাই ওসমান হাদি ভাইয়ের দেখানো পথে, ইনসাফের পক্ষে। সামগ্রিকভাবে আগামীর বাংলাদেশ যেই জায়গায় তারা প্রত্যাশা করে, সেই প্রত্যেকটি জায়গা হবে তাদের জন্য আমাদের ইশতেহার। সার্জিস আলমের দাবি, বর্তমান প্রজন্মের মনস্তত্ত্ব তারাই সবচেয়ে ভালো উপলব্ধি করেন। তাই গত 15 বছর ভোটকেন্দ্র বিমুখ নতুন প্রজন্মের কথা মাথায় রেখেই ইশতেহার তৈরি হচ্ছে। এই তরুণ প্রজন্মের নার্ভটাকে ধারণ করেই আমরা আগামীর বাংলাদেশটা করতে চাই, কারণ এটাই আগামীর বাংলাদেশ। আসলে আগামীর বাংলাদেশে তাদেরকেই নির্ধারণ করতে হবে যে বাংলাদেশটা কিভাবে চলবে। তারা গণঅভ্যুত্থানে যেভাবে একসাথে লড়াই করেছিল, আগামীর বাংলাদেশ গঠনেও তাদের লড়াই করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় অবকাঠামো এড়িয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানকে ইশতেহারে প্রাধান্য দেওয়ার কথাও জানান এনসিপির অন্যতম গুরুত্বপূর্ণ এই নীতি নির্ধারক। দুর্নীতির বিরুদ্ধে আমাদের একটা শক্ত অবস্থান থাকবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।